ভারতকে ভাতে মারতে চায় পাকিস্তান, ভারতের সাথে নাকি তারা যুদ্ধ করবে। কিন্তু এই পাকিস্তান তাদের বেঁচে থাকার জন্য ভারতের উপরই নির্ভরশীল। অন্তত গত কয়েক বছরে পাকিস্তান ভারত থেকে যেভাবে পণ্য আমদানি করেছে, সেই আমদানিকৃত পণ্যের যে তালিকা, সেটা দেখলে বোঝা যায় যে পাকিস্তান আদপেও ভারতের উপরে নির্ভরশীল হয়ে রয়েছে। তাদের প্রত্যেক দিনকার জল থেকে সিন্ধু জল চুক্তি রহিত করা হয়েছে, তার জন্য গেল রব উঠেছে পাকিস্তানে। কিন্তু শুধুমাত্র জল নয়, অন্যান্য সমস্ত কিছু ক্ষেত্রে, সেটা ওষুধ হতে পারে, সেটা পেট্রোলিয়ামজাত পণ্য হতে পারে, সেটা চিনি হতে পারে, সেটা খাদ্য হতে পারে, সেটা ভোজ্য তেল হতে পারে, সেটা পরনের যে পোশাক কটন ফ্যাব্রিক সেটা হতে পারে, এই সমস্ত কিছুই পাকিস্তান আদপেও ভারত থেকে আমদানি করে। এবং এই আমদানিকৃত অর্থের পরিমাণ কত জানেন? প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকা। ভারতীয় কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট মিনিস্ট্রি তার একটা সাম্প্রতিক তথ্য বা তার একটা সাম্প্রতিক রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে 2023-24 অর্থবর্ষে পাকিস্তান ভারত থেকে আমদানি করেছিল প্রায় 10,000 কোটি টাকার পণ্য। টু বি প্রিসাইজ, প্রায় 9,863 কোটি টাকার পণ্য পাকিস্তান আমদানি করেছে ভারত থেকে। এবং এই আমদানিকৃত পণ্যের অধিকাংশটাই, যদিও আমি বলি যে অর্ধেকের বেশি হচ্ছে পেট্রোলজাত পণ্য বা পেট্রোলিয়াম প্রোডাক্ট, প্রায় 5,000 কোটি টাকার উপরে পেট্রোলিয়াম প্রোডাক্ট পাকিস্তান আমদানি করেছে। এরপরে পরপর আছে কিছু সুগার আছে, সুগার প্রায় 600 কোটি টাকার কাছাকাছি সুগার বা চিনি আমদানি করেছে। কটন ফ্যাব্রিক আমদানি করেছে 100 কোটি টাকার বেশি, ভোজ্য তেল আমদানি করেছে 360 কোটি টাকার বেশি। ওষুধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শুধু ওষুধ নয়, তৈরি ওষুধ এবং ওষুধের যে কাঁচামাল, এই সমস্ত কিছু প্রায় 1,000 কোটি টাকার বেশি পাকিস্তান আমদানি করে প্রতি বছর ভারত থেকে। অতি সম্প্রতি ভারত এই পেহেলগাঁও টেরর অ্যাটাকের পর পাকিস্তানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তার মধ্যে ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিক্যাল যে স্ট্রাইক করা হয়েছে বা কূটনৈতিক স্ট্র্যাটেজিক্যাল স্ট্রাইক। অতি সম্প্রতি পেহেলগাঁও অ্যাটাকের পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে যেসব পদক্ষেপগুলো গ্রহণ করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বেশ কিছু জিনিস বন্ধ করে দেওয়া। তার মধ্যে তো অবশ্যই সিন্ধু জলশক্তি রহিত করা হয়েছে বা স্থগিত করা হয়েছে, ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ভারত করেছে, সেটা হচ্ছে যে ভারত থেকে সরাসরি পাকিস্তানে আর কোনো পণ্য রফতানি করা হবে না। অর্থাৎ পাকিস্তান চাইলেও ভারত থেকে সরাসরি কোনো পণ্য নিয়ে যেতে পারবে না। এবং এক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পাকিস্তানের মাটিতে ভারত থেকে এই যে পণ্যগুলি, যে আমি যদি একটু তালিকা ধরে বলি যে ঠিক কোন পণ্য কত কোটি টাকার পাকিস্তান আমদানি করে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। 2023-24 হিসাব বলছে পাকিস্তান ভারত থেকে 9,863 কোটি টাকার পণ্য আমদানি করেছে, যেটা আগেই বললাম। এর মধ্যে পেট্রোলিয়াম প্রোডাক্ট হচ্ছে 5,719 কোটি, ড্রাগ ফর্মুলেশন বা ওষুধ তৈরির কাঁচামাল সেটা 886 কোটি, সুগার বা চিনি 658 কোটি, বাল্ক ড্রাগ অর্থাৎ একসঙ্গে অনেক বেশি ওষুধ সেটা 534 কোটি, রেসিডুয়াল কেমিক্যালস 401 কোটি, ভোজ্য তেল 352 কোটি, অর্গানিক কেমিক্যালস 223 কোটি, ইঞ্জিনিয়ারিং আইটেমস 121 কোটি, কটন ফ্যাব্রিক্স বা সুতির জিনিস 100 কোটি এবং অটো কম্পোনেন্টস 87 কোটি। এই পুরো সম্পূর্ণ 9,863 কোটি টাকার সামগ্রী বা পণ্য সামগ্রী পাকিস্তান আমদানি করে ভারত থেকে গত 2023-24 অর্থবর্ষে। 24-25 অর্থবর্ষ এখনও চলছে। এমত অবস্থায় ভারত কত টাকার জিনিস পাকিস্তান থেকে আমদানি করে? আজকেই আপনারা জানেন যে পাকিস্তান থেকে আমদানিকৃত পণ্যের উপর ভারত নিষেধাজ্ঞা জারি করেছে, অর্থাৎ পাকিস্তান থেকে কোনো পণ্য আর ভারত আমদানি করবে না। যদিও আমি জানিয়ে রাখি যে এর পরিমাণ কত। 2023-24 সালের মন্ত্রকের হিসাব, মাত্র 24 কোটি টাকার পণ্য আমদানি করেছিল ভারত পাকিস্তান থেকে। পাকিস্তানের বিভিন্ন পণ্য যেটা ভারতে আমদানি করা হয়েছিল, তার অর্থকরী মূল্য হচ্ছে মাত্র 24 কোটি টাকা। এরকম একটা সময় যখন ভারত পাকিস্তানের উপরে বিভিন্ন রকম নিষেধাজ্ঞা জারি করেছে পেহেলগাঁও টেরর অ্যাটাকের পর, তখন পাকিস্তান জল তো পাচ্ছে না, বাকি এইসব খাদ্য সামগ্রী, ওষুধ, পেট্রোল পণ্য এইসব তো তারা পাবে না। ফলে পাকিস্তান একটা দ্বিতীয় বা তৃতীয় রাস্তা বের করার চেষ্টা করেছে। সেটা করতে গিয়ে পাকিস্তানের ভাড়েমা ভবানী অবস্থা। অর্থনীতি তো এমনিতেই পাকিস্তানের ভঙ্গুর, সেখানে এখন বর্তমানে ওরা যেটা করছে সেটাতে আরও বেশি ভাড়েমা ভবানী অবস্থা হয়ে গেছে। তার কারণ কি? কারণ পাকিস্তান এইসব পণ্য সরাসরি ভারত থেকে আমদানি করতে না পেরে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আরব কন্টিনেন্ট কিছু জায়গা বা মধ্যপ্রাচ্যের কিছু দেশ থেকে, অর্থাৎ তৃতীয় পক্ষ হয়ে জিনিসগুলো আমদানি করছে। এবং এই আমদানি করতে গিয়ে পাকিস্তানের ভাড়ার থেকে, যেটা 2023-24 সালে প্রায় 10,000 কোটি টাকা ছিল, তার 10 গুণ বেশি বেড়ে গিয়েছে। ফলে শুধুমাত্র সেনা অভ্যুত্থানের মাধ্যমে বা সেনার মাধ্যমে পাকিস্তানকে জব্দ করা নয়, ভারত এই যে তার ট্র্যাক টু ডিপ্লোম্যাসি বা ট্র্যাক টু অ্যাগ্রেশন, ভারত তার এই যে ট্র্যাক টু অ্যাগ্রেশন,
সেটাও কিন্তু চালু রেখেছে, এবং যার ফলে আগামী দিনে কিন্তু পাকিস্তানের অবস্থা সত্যিই খুব খারাপ হতে চলেছে। পাকিস্তান যদি তাদের এই ক্রস বর্ডার টেরোরিজম, এবং শুধু ক্রস বর্ডার টেরোরিজম নয়, টেরোরিজমকে বাহবা দেওয়ার জায়গা থেকে না সরে, আগামী দিনে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে শুধুমাত্র খেতে না পেয়ে। পাক সরকার তারা নিশ্চিত করে হয়তো সেটা বুঝতে পারছে, আর যদি বুঝতে না পারে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া কিন্তু আর খুব একটা বেশি সময় লাগবে না। অন্তত দেশের অভ্যন্তরেই, অন্তত পাকিস্তানের অভ্যন্তরে বালুচিস্তান বলুন, সিন্ধ প্রদেশ বলুন, প্রভৃতি জায়গায় যা শুরু হয়েছে, তাতে এই খাবার না পেয়েই পাকিস্তান হয়তো টুকরো টুকরো হয়ে যাবে।